মনে করেন আজকে 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন, ও বলবে, তারে যদি বলেন যে বাবা বলেন, ভাই বলেন নামাজ কয় ওয়াক্ত, সেও বলবে 5 ওয়াক্ত। তাহলে এতটুকু কথা সেও জানে, কিন্তু এই জানাটা তো যথেষ্ট হলো না, আমলের তৌফিক হলো না। সার্থকতা কোথায়? আজকে 30 বছর ধরে যেই লোক সুদ খায়, এমন কোনো মুসলমান সুদখোর, এমন হারামখোরকেও যদি জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো সুদ খাওয়া কি, তো ওই মিয়া কি বলবে? মুস্তাহাব। কি বলবে? তো তাহলে এতটুকু কথা তো সেও জানে। কিন্তু আমলের তৌফিক যদি না হয়, মানার তৌফিক যদি না হয়, তো এই জানার সার্থকতা কি? এই জন্য দোস্ত এটা জরুরি বিষয়। এই ছেলে, এই বসো, মোবাইল এটা বন্ধ করো বেটা। অতএব এটা জরুরি বিষয়। আল্লাহর কথা যদি আমলের তৌফিক না হয়, ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ ওয়াদা দিছে 2 শর্তে আমি আমলের তৌফিক দেব। কয় শর্তে? 1, মনোযোগ দিয়ে শোনো। 2, চুপ থাকো। তুমি 2টা পূরণ করে দাও আমাকে, আমি আল্লাহ তোমার উপরে রহমত করব, মানে তোমাকে আমলের তৌফিক দিয়ে দেবো। এটা গুরুত্বপূর্ণ। কেন আমলের তৌফিক হয়? মনোযোগ দিয়ে শোনেন। ওই বুড়া মিয়া দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করে, উনি গাড় ফালাইয়া এরকম করে, মানে জুরায়। আপনি এই 200 বছর পরেও দেখবেন উনি বিড়ি খায়, ওনার বয়স হয়ে গেছে 90, উনি এখনো গালিগালাজ করে। কেন? কোনোদিনও আল্লাহর কথা মনোযোগ দিয়েই শোনেন, যার কারণে হায়াত চলে গেছে লম্বা, কিন্তু আমলের তৌফিক হয়। গুনাহ ছাড়ার মতো হিম্মত আসে না। গুনাহ ছেড়ে দেওয়া এমনি কইলে হয় না। এটা কোনো তাবিজ না, আমি আপনার ফু দিয়ে দিলাম আর আপনি জোনায়েদ বাগদাদি হয়ে গেলেন। জোনায়েদ বাগদাদি নিজে কোনো ফু দিয়ে হইছে না, আপনি কেমনে হইবেন? বোঝেন নাই কথা? আমি একটা পানি ভরে দিলাম আর আপনি আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন। আব্দুল কাদের জিলানি নিজেও তো পানি ভরা দিয়ে হয়েছে না, তা আপনি হইবেন কেমনে? লাগাতার মেহনত, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য যুদ্ধ, আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকার জন্য নিয়ম মাফিক মেহনত, এটা জরুরি। এটা জরুরি বাপ। আর এটার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক না হলে, আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া না হলে, আল্লাহর রহমত না হইলে, কশ্চিন কালেও কারো নিজের যোগ্যতায় কেউ নিজেকে পবিত্র করা, গুনাহমুক্ত করা সম্ভব না। কোরআনুল কারীমের মধ্যে এই কথা আল্লাহ স্পষ্ট বলছেন। সূরা নূর 18 নম্বর পারায় এই কথা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ নিজে বলছে, শোনো, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না হয়, তাহলে কখনোই আবাদান, কখনোই তোমাদের কেহ নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। বান্দা তুমি একা পারবা না, আমি ভালো হয়ে চলবো না, পারতা না। মালিকের রহমত লাগবে, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর দয়া লাগবে। একটা সেজদা করতে আল্লাহর তৌফিক লাগবে। একবার আলহামদুলিল্লাহ বলার জন্য, সুবহানাল্লাহ আল্লাহর নাম একবার বলার জন্য এই জবান আল্লাহ যদি না খোলে, বলবেন কেমনে? কেমনে বলবেন? তাহলে আল্লাহর দেওয়া তৌফিক, আল্লাহর দেওয়া রহমত। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছেলে বাবা মোবাইলে ছবি তুলো না, আব্বা তুমি এমনি শুনো বাপ, আর নয়তো তুমি বাইরে অটো সিএনজি আছে ওগুলা ছবি উঠাও। তুমি এটা দায়িত্ব নাও যে রামচন্দ্রপুর ইউনিয়নে মোট কতগুলো সিএনজি আছে, অটো আছে, ছবি উঠাইয়া একটা হিসাব জানাও। দেশবাসী উপকৃত হবে যে আমাদের জানা মতেই এত ইউনিয়নে এতটি অটো আছে। তোমরা অসংখ্য ছেলে কোনোভাবেই বুঝতেছো না বাবা, তোমরা কি করছো? এত পাগল, এত মাতাল, সুস্থ সবল মানুষ হয় না আব্বা। আত্ম উপলব্ধি বড় নিয়ামত।
আমি কি করছি, আমি কি করছি, এই উপলব্ধি, খোদার কসম এটা বড় নেয়ামত। এটা বুঝা আমার দিলের মধ্যে যদি এরকম কোনো অনুভূতি না আসে, আহা আমি কি করছি, ও কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না, ও কোনো মানুষ না। মনের ইচ্ছা মতো আমার যখন যা ভাল লাগে, আমার মন চাইতো দাঁড়াইয়া পেশাব করলাম, মন চাইতো বৈশা পেশাব করলাম, কিসের ঢিলা, কিসের টয়লেট পেপার, কিসের পানি, যখন যা দেখলাম তাই দেখলাম। মাকেও দেখি, নারীকেও দেখি, আপন বোনকেও দেখি, রাস্তার মহিলাও দেখি, মোবাইলের নর্তকীও দেখি। হালাল হারামের কোনো পার্থক্য নাই। মদও খায়, মধুও খায়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, সালামও দেয়, গালিও দেয়। মানে হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। রাগ হবেন না ভাইয়া, বাবা, খোদার কসম এই জীবন জানোয়ারের জীবন। যদি আরো ভয়ঙ্কর বলি তাহলে এই জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। উলামায়ে কেরাম এখানে বসা আছে, আপনি জিজ্ঞেস করেন। আল্লাহ নিজে বলছে মনের চাহিদার অনুসরণ করে, মনে যা চায় তাই। আল্লাহ বলেন তার দৃষ্টান্ত ফামাসালুহু, যে আল্লাহর হুকুম রসুলের তরিকা, কিচ্ছুর কোনো পরোয়া নাই, তার মনে যা চায় তাই করে। খোদার কসম আল্লাহ বলছে তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন। সরাসরি কোরআন শরীফের শব্দ এটা, কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছেন কুত্তার স্বভাব, তার উপরে যদি বোঝা চাপিয়ে দাও বা তার দৌড়ানি দাও তবুও জিব্বা লম্বা করে সে হাঁফায়। আবার যদি তাকে ছেড়ে দাও তাহলে দাঁড়াইয়া দাঁড়াইয়াও জিব্বা লম্বা করে হাঁফায়। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে দুনিয়া লুবি, পাপী, নাফরমান, ও পেলেও অতৃপ্ত, ও না পেলেও অতৃপ্ত। এই আয়াতের তাফসীর এটা। কুকুরের স্বভাব, কুকুরকে দৌড়ানি দিছে তো জিব্বা লম্বা এরকম করে, আবার তাকে ছেড়ে দিছে এখন দাঁড়াইয়া রয়েছে তবুও সে জিব্বা লম্বা করে এমন করে। ইন তাহমিলহু ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে দুনিয়া লুবি, পাপী, নাফরমানের স্বভাব এটা। ও সারা রাত উলঙ্গ ছবি দেখছে তবুও অতৃপ্ত, আবার দেখে না তবুও অতৃপ্ত। গুনাহ ওরে কখনো শান্তি দেয় না, গুনাহ কখনোই তৃপ্তি দেয় না। আল্লাহর কসম গুনার সবচেয়ে বড় অভিশাপ, গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ পান করলেও মদখোর তৃপ্ত হয় না, এক গ্লাস পবিত্র পানি পান করলে মানুষ তৃপ্ত হয়েছে। 10 লাখ নারীও যদি কোনো যুবক, 10,000 নারীও উলঙ্গ দেখে তবুও তার তৃপ্তি হয় না, ও আরো দেখে, আরো দেখে, আরো দেখে, আরো দেখে। একজন ইমানদার মাত্র একজন স্ত্রী নিয়ে 70 বছর তৃপ্ত জীবন, পবিত্র জীবন পালন করে। পবিত্র স্ত্রী হালাল একজনেই সেরা যায়, আর হারাম নারী সারা পৃথিবীর সবগুলার উলঙ্গ করে দেখলেও তৃপ্তি হয়। নাহলে আপনি না সকালে বেডি দেখলেন অনেকগুলা, বিকালে দেখেন কেন? আপনি না রাত্রে দেখলেন অনেক নারী, এখন দিনে আবার দেখেন কেন? হ্যাঁ, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না আব্বা। অনেক নওজোয়ান তোমরা মাশাআল্লাহ, বাকি চেহারা দেখলে বোঝা যায় সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, অগণিত চেহারা, নাফরমানের চেহারা, পাপীর চেহারা চিনা যায় বাপ, বেনামাজির চেহারা চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো রসকস থাকে না, বেনামাজির চেহারা খোদার কসম
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীর বিখ্যাত সাহাবী, বলছে গুনার প্রথম শাস্তি কি? তিনি বলছেন গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেয়। প্রত্যেক গুনার পাপের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ। গুনার প্রথম শাস্তি হলো চেহারা কালো। জুলমাতুন ফিল কলব, দ্বিতীয় শাস্তি অন্তর অন্ধকার হয়ে যায়। তৃতীয় শাস্তি ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়। চতুর্থ শাস্তি দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। পঞ্চম শাস্তি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এজন্য আমি প্রত্যেক দিন বলি, কোন পাপীকে পৃথিবীর মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। যেমন আবার কই কথাটা, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। সহজ বাংলা হইল, কোন সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সামনে না পারলেও পিছনে হইলেও কয় সুদখুর। হ্যাঁ, আমনে চিল লাগিয়ে গেল আর কি। কোন জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, জুয়ারি নামে ডাকে, জুয়ারি, জুয়াখোর। কোন নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, মানুষ তাকে মদখোর কয়। নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, পাপের নামে ডাকে, পাপের নামে। লম্পট, জিনাকার, ব্যভিচারী 100 বছর পরে হলেও ওর নাতি পর্যন্ত এই পাপের কথা শুনতে হয়। মানুষ বলে সর বেড়া, কথা সাবধানে ঘর, তোর চিনি, তোর দাদা সুদখোর ছিল, যা না আইস তো লম্বা কথা কইতি বেটা, চিনি না বেটা তোরে, বেটা গপ মারতে আইস, বুঝেন না? 100 বছর পরে হলেও, 500 বছর পরে হলেও তুমি তোমার প্রজন্মকে কলঙ্কিত করে গেল, তুমি তোমার জেনারেশনকে কলঙ্কিত করে গেল। তোমার এই পাপের প্রায়শ্চিত্ত দেবে হতে পারে 70 বছর পরে তোমার নাতি। 60টা জেনারেশন কমপক্ষে, আল্লাহ রসুল বলছে 7 পুরুষ কমপক্ষে একটা একটা গুনার শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, এমন নষ্ট হইও না, এমন চরিত্রহীন হইও না বাপ, এমন বেনামাজি হইও না, এমন নাফরমান হইও না যে জগৎবাসী তোমারে আর কোনো দিন মানুষ নামে ডাকে না। আমি নিজে দেখছি, আমি নির্দিষ্ট কাউকে বলি নাই, আমি নিজ চোখে দেখছি, আমার সামনে দেখছি। ভদ্রলোকের কর্মচারী ভদ্রলোককে মনে 5 মিনিটে 15 বার কইছে জি স্যার, জি 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 স্যার, জি 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 জি, মানে জি কইতে কইতে ফেনা উঠে এলেছে। ভদ্রলোক যখন চলে গেল, কর্মচারী কইল, কয় হুজুর মন্ডা চাইছে 5 হাত একটা লাত্তি দিই। আল্লাহর কসম কইছে। আমি কইলাম ইন্নালিল্লাহ, আপনি এটা কি কইলেন? উনি আপনার বস, আপনি উনার এটা কি কইলেন? হুজুর আপনি জানেন না, কাঠটা সুদখোর, এই শব্দটা কইছে, কাঠটা সুদখোর। তাহলে এটাই বললাম, হতে পারে সামনে বলতে পারে নাই, পিছনে হলেও আপনার কপালে আর ইজ্জত জুটবে না, সম্মান আর জুটবে না। গুনাহ কাউকে সম্মান দেয় নাই রে বাপ, নাফরমানি কাউকে ইজ্জত দেয় নাই, ইজ্জত দেয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য যুবক ছেলেরা, তোমরা আজকে এটা বুঝতে শেখো, একজন ছেলেই বুঝো। আমি বললাম না, আমি সবার সমর্থনের জন্য আসি না, আমি আল্লাহর কথা বলার জন্য আসি। আমরা প্রত্যেকের এটা ভাবা উচিত, ফিকির করা উচিত। কমপক্ষে আত্ম উপলব্ধি, যে কথার থেকে আমি বলতেছিলাম যে আত্ম উপলব্ধি, এটা বড় নিয়ামত। আমার ভিতরে আমার একটা অনুভূতি জাগা যে আসলে আমি কে, কোত্থেকে আসলাম, কে আমাকে সৃষ্টি করলো, আমি কেন বানাইলো,
আমি করছি কি, তিনি চান কি? আমি যা করছি তিনি কি তাই চান? তিনি যা চান আমি কি তা করছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলেন কি ভাবছো বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই। খাইবা, ঘুমাইবা, পেশাব পায়খানা করবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ খাইবা, জুয়া খেলবা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখবা, মোবাইলের নর্তকী নিয়ে পড়ে থাকবা, খালাস, এই ভেবেছ? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছো বান্দা আমার কাছে ফিরতে হবে না, আর আসতে হবে না বান্দা? বারবার এই কথাটা বহুবার আছে, বহু কোরআন রায়। কি ভাবছো? আল্লাহ আমাদের ভাবনা জাগাইতে চাইছে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ বলেন মানুষরা কি ভেবেছ? তোমরা ভেবেছো তোমরা শুধু বলবা আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি মুসলমান, খালাস, আমি কোনো পরীক্ষা না নিয়ে তোমারে ছেড়ে দেব? তুমি এই ভেবেছো? কোনো কাগজপত্র লাগবে না, ঈমানের কোনো প্রমাণ দিতে হবে না। তুমি ভোটার আইডি কার্ডে লিখে দিছো মুসলমান, এই যে ফেরেশতা ভাই দেখেন, বেহেশতে দিবেন না দোজখে দিবেন, এটা তো আইডি কার্ডেই আছে, আইডি কার্ড। আল্লাহ নিজে বলছে আহাসিবান নাস, আল্লাহ কোরআনে বলছে আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, এই বান্দা কি ভেবেছ? তুমি কি ভেবেছ যে তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মদ, এত জুয়া, এত সুদ, এত ঘুষ, এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত সম্পদ লুণ্ঠন, এত বেহায়াপনা, এত বেপরদিগি, কি ভেবেছ তোমারে কেউ আর ধরবে না? না, আল্লাহ মনে করাইছে আমার আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেছেন ভেবেছে কি বান্দা যে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, তোমাকে কেউ দেখে না? তোমার উপরে কারো শক্তি নাই? বলেন না, কারো শক্তি নাই? কেউ আমাদেরকে দেখে না? আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে কোথাও ফিরতে হবে না। আল্লাহ কোরআনে বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ বলেছেন তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা, অথচ আমি তো এখনো দেখিই নাই তোমাদের মধ্য থেকে কে কে ঈমানের দাবি নিয়ে আমি আল্লাহর পথে জিহাদ করলা, যুদ্ধ করলা, জান বিলাইলা, এখনো তো আমি দেখি নাই সবর, গুনাহ থেকে ছাড়ার ক্ষেত্রে, আমার হুকুম মানার ক্ষেত্রে কে কে সবর করেছ, মজবুতির সাথে, ধৈর্যের সাথে আমার হুকুমের উপরে কে টিকে ছিলা, এটা তো আমি এখনই দেখলামে না। বেহেশতে ঢুকে লাইবা তোমার মামুর বাড়ি, বেহেশত তোমার আব্বার শ্বশুর বাড়ি। আল্লাহ কোরআনে বলছে একই কথা, এই এক শব্দ আম হাসিবতুম, আহাসিবা, আয়াহসাবু, একই রকম শব্দ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, আল্লাহ বলে কি ভেবেছো বান্দা বেহেশতে চলে যাবা? এখনো তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, আদম থেকে নূহের জামানায়, ঈসার জামানায়, ইব্রাহিমের জামানায়, জাকারিয়ার জামানায়, মূসার জামানায়, হর জামানায় পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, আমি আল্লাহ তাদেরকে বারবার যত পরীক্ষা নিছিলাম, এমন কোনো পরীক্ষাই তোমাদের উপরে নিলাম না। এমনি এমনি বেহেশতে যাবে গা, এমনি চলে যাবে বেহেশত? হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তো তোমাদের পূর্ববর্তীদের সমপরিমাণ মুসিবত তোমাদের উপরে আসেই নাই, এর আগেই বেহেশতে চলে যাবা। আমি স্বর্ণ বাজাইয়া নেব না, জমা দিলেই স্বর্ণ, না না, স্বর্ণের কারিগর এমন জায়গা থেকে নিয়ে মাফে, স্বর্ণের মাফের জায়গার মধ্যে এটা এমন গ্লাসের ভিতরে আটকানো থাকে, এক জাররা বাতাসও যাতে না, এক সুতা বাতাস লাগলে ওজনে হেরফের হয়ে যায়, ওজনে হেরফের হয়ে যায়।
এই মাত্র কিনা নিছেন, 1 ঘন্টা পরে আবার বেচতেন, নিলে কবে আবার গাইড কাটা যাবে, আবার কি আবার কাটবো।